তীব্র বিক্ষোভ ও আন্দোলন বা বিপ্লবের মুখে পতিত ফ্যাসিস্ট বা স্বৈরশাসকরা কি কোনোদিনও আর ক্ষমতার মসনদে ফিরতে পারে? ইতিহাসে কি এমন নজির আছে? আরব বসন্তের কথাই যদি বলি, তিউনিসিয়া, মিশর, ইয়েমেন, লিবিয়া বা সিরিয়ার পতিত স্বৈরশাসকদের শেষ পরিণতি কি হয়েছিল? তারা এখন কে কোথায় আছেন? চলুন জেনে নেই আরব বসন্তের সেই স্বৈরশাসকদের অন্তিম জীবনের করুণ গল্পগুলো। সঙ্গে আছি তামান্না খন্দকার। 2010 সালের ডিসেম্বরে তিউনিসিয়ার একটি রাস্তায় একজন হকার নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। নাম তার মোহাম্মদ বোয়াজিজি। কয়েকদিন পরেই এই ব্যক্তির মৃত্যু হয়। এরপরই জেগে ওঠে তিউনিসিয়ার জনতা। বেকারত্ব নিরসনের দাবিতে মাঠে নামে তরুণরা। দুর্নীতি আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিক্ষোভে নামে মানুষ। পতন ঘটায় 23 বছরের স্বৈরশাসক জাইন এল আবেদিন বেন আলীর। 1987 সালে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হন জাইন এল আবেদিন। এরপরই দেশটির রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দেন তিনি। ঘোষণা দেন প্রেসিডেন্ট হাবিব বোরগুইবা দায়িত্ব পালনের জন্য শারীরিকভাবে অনুপযুক্ত। আর এভাবেই স্বৈর শাসকের পথ তৈরি করেন। জাইন এল আবেদিনের ক্ষমতাকালে দুর্নীতি, বৈষম্য আর মিডিয়া সেন্সরশিপে ছেয়ে যায় গোটা তিউনিসিয়া। ফলে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক ক্ষোভ। 1 মাস ধরে বিক্ষোভের পর 2011 সালের 14 জানুয়ারি জাইন এল আবেদিন সরকার ভেঙে দেন, জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সৌদি আরবে পালিয়ে যান। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার নামে বিভিন্ন মামলা হয় আদালতে। এক পর্যায়ে তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 8 বছর পর 2019 সালে 83 বছর বয়সে সৌদি আরবের জেদ্দায় মৃত্যু হয় তিউনিসিয়ার সেই স্বৈরশাসকের। 2011 সালে তিউনিসিয়ার আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে অগণতান্ত্রিক আরব বিশ্বে। বিপ্লবের ঢেউয়ের তোড়ে মসনদ গুড়িয়ে যায় মিশরের হোসনি মোবারক, ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির। 1981 সালে আনোয়ার সাদাতের হত্যার পর হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট হন। সাবেক বিমান বাহিনীর এই কমান্ডার সামরিক আধিপত্য ও জরুরি আইনের সংমিশ্রণে ক্ষমতা পাকাপোক্ত করেন। ভিন্ন মতের ওপর চরমভাবে দমন পীড়ন চালাতেন তিনি। তার সময়ে রাজনৈতিক সহনশীলতা ছিল শূন্যের কোটায়। সেই সঙ্গে ব্যাপক দুর্নীতির মাধ্যমে কঠোর শাসন চালিয়ে গেছেন হোসনি মোবারক। 2011 সালের 25 জানুয়ারি তার বিরুদ্ধে মাঠে নামেন আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির মানুষ। টানা 18 দিনের বিক্ষোভের পর 11 ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন মিশরের 3 দশকের সেই স্বৈরশাসক। পতনের পর হোসনি মোবারক মিশরেই ছিলেন, তবে শেষ বয়সে নানা মামলা মোকদ্দমার মুখোমুখি হতে হয় তাকে। বিক্ষোভকারীদের হত্যার দায়ে তাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, পরে তা পুনর্বিবেচনা হয়। দুর্নীতির অভিযোগেও দোষী সাব্যস্ত হন তিনি। জীবনের শেষ বয়সের বেশিরভাগ সময়ই কারাগারে ছিলেন 30 বছর ধরে মিশরের ক্ষমতায় থাকা এই স্বৈরশাসক। তার শেষ জীবনটা তেমন সম্মানেরও ছিল না। 91 বছর বয়সে মিশরের রাজধানী কায়রোতে মারা যান হোসনি মোবারক। আলী আবদুল্লাহ সালেহ ছিলেন ইয়েমেনের শক্তিশালী শাসক। 1978 সালে দেশটির প্রেসিডেন্ট হন তিনি। এরপর 33 বছর দেশ শাসন করেন। সামরিক রাজনীতিতে পারদর্শী সালেহ একসময় বলেছিলেন, ইয়েমেন শাসন করা মানে সাপের মাথার উপর নাচা। 2011 সালে আরব বসন্তের গণবিক্ষোভের মুখে 2012 সালে ক্ষমতা হস্তান্তরের চুক্তির আওতায় পদত্যাগে বাধ্য হন আলী আবদুল্লাহ সালেহ। তবে 2014 সালে সাবেক শত্রু হুথিদের সঙ্গে জোট বেঁধে রাজধানী সানা দখলে সহায়তা করেন। এই জোট ভাঙার পর 2017 সালে হুথি যোদ্ধাদের হাতেই নিহত হন তিনি। লিবিয়ায় 1969 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মুয়াম্মার গাদ্দাফি। পরবর্তী 42 বছর তিনি দেশটি শাসন করেন। তেল সম্পদের উপর নির্ভর করে গড়ে তোলা কঠোর ও ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি ক্ষমতা ধরে রাখেন। 2011 সালে বেনগাজিতে বিক্ষোভ শুরু হলে তা দ্রুত সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। ন্যাটোর সামরিক অভিযানের সহায়তায় বিদ্রোহীরা রাজধানী ত্রিপলি দখল করে।
একই বছরের অক্টোবরে নিজ শহর সিরতে পালানোর সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়ে নিহত হন গাদ্দাফি। সিরিয়ায় বাশার আল আসাদ তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে ক্ষমতায় আসেন। 2011 সালে দেরা শহরে সরকারের বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয় দেশটিতে, এই আন্দোলন দ্রুত দেশব্যাপী গণবিক্ষোভ ও পরে গৃহযুদ্ধে রূপ নেয়। প্রায় 14 বছর ধরে চলা এই যুদ্ধে লাখো মানুষ নিহত হন এবং অর্ধেকের বেশি জনগণ বাস্তুচ্যুত হয়। রাশিয়া, ইরান, তুরস্ক ও যুক্তরাষ্ট্র সহ একাধিক বৈশ্বিক শক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়ে। অবশেষে 2024 সালের 8 ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক অভিযানে দামেস্ক পতনের মধ্য দিয়ে আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান ঘটে। বাশার আল আসাদ পরিবার সহ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। আরব বসন্ত প্রমাণ করেছে দীর্ঘদিনের শক্তিশালী ক্ষমতার মসনদও গণ আন্দোলনের মুখে ভেঙে গুড়িয়ে যেতে পারে। পতনের পর স্বৈরশাসকদের ফিরে আসার নজিরও নেই। শুধু তাই নয়, নিজ দেশের মাটিতে সমাহিত হওয়ার সৌভাগ্যও হয়নি কোনো স্বৈরাচারের।